বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ হাসান কিচেন থেকে আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আকনি পোলাও। আমি কিভাবে রান্না করলাম খুব সহজে তা করে দেখাচ্ছি। আমি মাংস নিয়েছি 1.5 কেজির মতো, চাল নিয়েছি 1 কেজি। আমি মাংসের মধ্যে এখন আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে আমি তেজপাতা দিলাম, বড় 2টা কালো এলাচ দিয়ে দিলাম, কাঁচামরিচ কয়েক পিস দিলাম, দারচিনি দিয়ে দেব। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে দেব, 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে রাখবো। 40 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। দেখি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি ঘিয়ের মধ্যে, হাফ কাপ ঘিয়ের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি। আরেকটা পাতিলে আমি পানি গরম করে নিচ্ছি। পানির মধ্যে আমি গরম মশলা দিয়েছি আমার ঘরে তৈরি করা, এবং কাঁচামরিচ আর দুধ, পাউডার দুধ গুলে দিয়েছি। দুধটা একটু ঘন করে দিয়ে দেবেন। চিনি দিয়ে দিলাম। চাল ধুয়ে রেখেছিলাম, সেই চালটা আমি এখন 80% সিদ্ধ করে নেব। মাংসটা হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে গিয়েছে মাংসগুলো, চালও সিদ্ধ হয়ে যাবে। যখন পানি একদম কম দেবেন, যাতে 80% সিদ্ধ হয় এরকম ভাবে পানিটা দিবেন, একটু মেজারমেন্টটা ঠিক রাখবেন। এখন আমি অল্প পানি সহ চালটা আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। চামচ দিয়ে মাংসের মধ্যে চালগুলো দিয়ে দিবেন। চাল দেওয়ার পর একটু 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দেবো। আমি বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তা দিয়ে উপরে আমি ঢেকে রেখে দেবো আরো 15-20 মিনিটের মতো। আগুনটা মিডিয়াম আগুন দেবেন। হয়ে গিয়েছে আমার আকনি পোলাও। এখন আমি ওই ঘিটা উপরে দিয়ে দিচ্ছি। বেরেস্তা ভেজেছিলাম যে ঘিয়ের মধ্যে, সেই ঘিটা উপরে দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে গরম গরম আকনি পোলাও, খেতে দারুণ লাগে। আপনারা করে দেখবেন, খুবই সহজভাবে করে নিতে পারবেন ঘরে। বাটিতে নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।